আজকে আপনাদের রান্না করে দেখাবো মজার একটি হাঁস। এই শীতকালে হাঁস খেতে খুবই মজা। প্রথমে আমরা দিয়ে দিলাম এখানে একটু সরিষার তেল পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি এবং সব ধরনের শুকনো মশলা, গরম মশলা যেগুলো সেগুলো দিয়ে অনেকক্ষণ পেঁয়াজটা নেড়ে নিব। পেঁয়াজটা এখন লাল হতে থাকবে আর এই ফাঁকে আমি তৈরি করে নিব আরেকটি মশলা। এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া, জিরে গুঁড়ো সবগুলো যা যা লাগবে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। তার মধ্যে কিছু পানি দিয়ে এটা পেস্ট করে রেখে দেব, তাহলে মশলা টেস্টটা ভালো আসে। একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখলে সেটা টেস্টটা খুব ভালো হয়। মিশিয়ে নিলাম। এখন এখানে আমি পেঁয়াজগুলো লাল করে নিচ্ছি, লাল হয়ে এসেছে। কিছুটা পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজগুলো গলে যায়। এখন ভালো মতো মশলাটা কষিয়ে নিব, কারণ হাঁসের মাংস ক্ষেত্রে মশলা যত কষাবো তত ভালো লাগবে, মাংসের টেস্টটা ততই ভালো আসবে। এই ফাঁকে দিয়ে দিব আমি কিছু বাটা মশলা, পেঁয়াজ বাটা একটু বেশি, আদা বাটা এবং রসুন বাটা পরিমাণ মতো, সবগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হোক, এই ফাঁকে আমরা দেখতে থাকি। এর মাঝে দিয়ে দিলাম কিছু নারকেল বাটা ও কাঁচামরিচ একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। নারকেল ছাড়া হাঁসের মাংস আসলে সেরকম মজা হয় না। লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দেব একটু পরিমাণ টমেটো সস, কারণ আমার কাঁচামরিচটা একটু বেশি ঝাল হয়ে গিয়েছে নারকেলের সাথে যেটা দিয়েছি, তাই একটু টমেটো সস দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়। আর একটু নারকেল বাটা দিলাম। ভালো মতো কষিয়ে হাঁসটা দিয়ে দিলাম। হাঁসটা ভালো মতো কিছুক্ষণ কষিয়ে নেব, যখন পানি ছাড়বে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। হাঁসটা কষানো হোক। এর ফাঁকে দেখলাম যে দেরি হয়ে যাচ্ছে, তাই হাঁসটাকে কষানোর পরে প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। এর মধ্যে খাবারের সময় হয়ে যাচ্ছিল আমাদের, প্রেশার কুকারে রান্না হয়ে যাচ্ছে। এই তো আমার মাংস সিদ্ধ হয়ে গেল। এখন হচ্ছে এর ফাঁকে তৈরি হয়ে গেল আমার মজার হাঁসের মাংস, নারকেল দিয়ে হাঁসের মাংস।